শিকল ভাঙার কাহিনী। এই বিষয়ে আপনাদের লেখা। আজ প্রথমেই সাধন অধিকারীর লেখা পড়ব। আপনি লিখেছেন গ্রাম মান্ডি পোস্ট, সাবড়াকোন জেলা, বাঁকুড়া থেকে। আমরা জানি না চাই কোথায় কোথায় আমাদের শিকল পরানো। আমরা কি জানি সে শিকলের চাবি নিয়ে কোন খ্যাপা ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে? আমরা আনন্দ করে গাই আকাশ ভরা সূর্য তারা, কিংবা কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। কিন্তু আদতে জানি কি কোথায় কোথায় কিভাবে আমাদের পায়ে, হাতে, ঠোঁটে, হৃদয়ে শিকল পরানো আছে? আমরা যখন হাঁটি তখন ঝনঝন করে সে শিকলের গান বাজে, শিকল প্রশস্তির গান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকলে মোড়া কলের জীবন শিকলের গান গেয়ে চলে। কিন্তু সে এক সময় ছিল যখন শিকল পরেও আমরা শিকলকে বিকল করার সাধনায় মেতেছিলাম। তখন শরীরের রোমকূপে রোমকূপে বেজেছিল সেই সব গান। এই শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল। আজ তো হাতে পায়ে শিকল নেই। যে শিকল আছে তা চোখে দেখা যায় না, আর চোখে দেখা না গেলে সেই শিকল খুলে বেরোনো একরকম অসম্ভব হয়ে পড়ে। যদিও বা খুব কষ্ট করে শিকল একটা খুলতে পারি, তো পরক্ষণেই আর একটা অদৃশ্য শিকল টেনে ধরে। কার হাতের পুতুল আমরা? কে আমাদের গলায় মোটা চেন পরিয়ে হাওয়া খাওয়াতে নিয়ে বেরোয়? কে আমাদের তুচ্ছ বিস্কুটে লালায়িত করে নিয়ে খেলা দেখায় দিনরাত? আমরা জানি না, আমরা মানি না। তবু গাল ভরা কবিতার মঞ্চে গলা ফাটাই, পুরস্কার আর পদকের শৃঙ্খলে বাঁধা হয়ে পড়ি। এ শিকল মিষ্টি শিকল। এ শিকল বিকেলের চা সিঙারার প্লেটের মতো। তুমি আছো তাই আমি আছি। যেদিন আমাদের মাঝখানে কোনো হাত পাতাপাতি থাকবে না, সেদিন ঝনঝন করে ভেঙে পড়বে এ শৃঙ্খল। লিখলেন সাধন অধিকারী, গ্রাম মান্ডি পোস্ট, সাবড়াকোন জেলা, বাঁকুড়া থেকে।